বন্ধুরা, আমি বানাচ্ছি আর মাছের কারি। আলু দিয়ে আর মাছের কারি বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 4 পিস আর মাছ নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। দিয়ে সেটা গরম হওয়ার পর তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবার আমি ভাজছি। আপনারা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা নিজেরা অবশ্যই ঘরে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। এবারে আমি ওর মধ্যে 4-5টা আলু, আমি ছোটো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ভাজছি। আর ওখানে একটা আমি বড় সাইজের পেঁয়াজ, একপাশে তেলের মধ্যে আমি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজ আলু সব ভাজা হচ্ছে, আর মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আলু পেঁয়াজ সব ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার আমি কিছুটা আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে কষি কষি রান্না করছি। এরপরে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর হলুদ দিলাম। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে সব কষি কষি রান্না করছি। আপনারা অবশ্যই অল্প জল দিয়ে, আমি মশলা যাতে পুড়ে না যায়, অল্প সামান্য জল দিয়ে আমি আবার ভালো করে কষাচ্ছি। যত কষি কষি রান্না করব তত রান্নাটা টেস্টি হবে। আর এর মধ্যে মটরশুঁটি এবার দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি দেখতে পারবেন। বেল আইকনে ক্লিক করলে রান্নার নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার নেড়ে চেড়ে সুন্দরভাবে তৈরি করছি। লাইক করবেন, আর অন্যদের কাছে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। প্রথমে কষিয়ে কষিয়ে রান্না করে এর মধ্যে জল দিয়ে এবার 10 মিনিটের মতো, আমি 8 মিনিটের মতো কুক করতে দিলাম। 8-10 মিনিটের মতো। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। আর ধনেপাতা দিয়ে দিলাম। আমার আর মাছের কারি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে এটা। অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। ব্যাস, আমার আর মাছের সবজি তৈরি হয়ে গেছে।